প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি হয়তো আপনার জীবনের এমন কিছু সত্য সামনে নিয়ে আসবে যেগুলো আপনি প্রতিদিন অনুভব করেন কিন্তু কাউকে বলতে পারেন না। এমন কিছু কষ্ট, এমন কিছু অবহেলা, এমন কিছু না পাওয়ার যন্ত্রণা যেগুলো আপনার বুকের ভেতরে জমে আছে বছরের পর বছর। আপনি হয়তো অনেককে গুরুত্ব দিয়েছেন, অনেকের পাশে দাঁড়িয়েছেন, অনেক সম্পর্ক বাঁচানোর জন্য নিজের আত্মসম্মান পর্যন্ত বিসর্জন দিয়েছেন, কিন্তু একটা সময় পরে আপনি দেখেছেন মানুষ আপনাকে ততটাই অবহেলা করেছে যতটা আপনি নিজেকে সস্তা করে তাদের সামনে তুলে ধরেছেন। তাই আজকের এই ভিডিওটি শুধু একটি সাধারণ কথা নয়, এটি এমন একটি আয়না যেখানে আপনি নিজের জীবনের বাস্তব চিত্র দেখতে পাবেন। আর ভিডিওটি শুরু করার আগে যদি আপনি জীবনের বাস্তব কথা, আত্মসম্মান, মানসিক শক্তি আর নিজের মূল্য বুঝতে শেখার মতো ভিডিও পছন্দ করেন, তাহলে এখনই চ্যানেলটি অনুসরণ করুন, ভিডিওটিতে পছন্দের চিহ্ন দিন আর মন্তব্যে লিখে জানান, আজ থেকে আমি নিজেকে আর সস্তা করব না। কারণ এই একটি সিদ্ধান্তই আপনার পুরো জীবন বদলে দিতে পারে। মানুষ পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায় তখন যখন সে কাউকে নিজের চেয়ে বেশি গুরুত্ব দেয়। আপনি হয়তো কারোর জন্য রাত জেগেছেন, কারো একটি বার্তার অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা বসে থেকেছেন, কারো মন খারাপ দেখে নিজের মন খারাপ করেছেন, কারো একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য নিজের সবটুকু উজাড় করে দিয়েছেন। কিন্তু শেষে কি হয়েছে জানেন? সেই মানুষটাই আপনাকে গুরুত্ব দেয়নি, আপনার অনুভূতির দাম দেয়নি। কারণ মানুষ খুব সহজে সেই জিনিসের মূল্য দেয় না যেটা খুব সহজে পেয়ে যায়। আপনি যদি নিজেকে খুব সহজলভ্য করে ফেলেন, মানুষ আপনাকে গুরুত্ব দেবে না। এটা পৃথিবীর সবচেয়ে কঠিন কিন্তু সত্য নিয়ম। ধরুন, আপনি সব সময় সবার জন্য প্রস্তুত থাকেন, কেউ ডাকলেই ছুটে যান, কেউ একটু মন খারাপের কথা বললেই নিজের সব কাজ ফেলে তার পাশে দাঁড়ান, কেউ অবহেলা করলেও আপনি আবার ফিরে যান, কেউ অপমান করলেও আপনি সম্পর্কটা বাঁচানোর চেষ্টা করেন। তখন মানুষ কি ভাবে জানেন? মানুষ ভাবে এ তো সব সময় থাকবে। আর যাকে মানুষ সব সময় নিজের কাছে পেয়ে যায় তাকে মানুষ হারানোর ভয় পায় না, আর যাকে হারানোর ভয় নেই তাকে গুরুত্বও নেই। জীবনের সবচেয়ে বড় ভুল হলো নিজের মূল্য ভুলে অন্যের কাছে মূল্য খোঁজা। আপনি যখন নিজেকে সস্তা করে ফেলেন তখন মানুষ আপনার ভালোবাসাকে দুর্বলতা ভাবে, আপনার নম্রতাকে অসহায়ত্ব ভাবে, আপনার নীরবতাকে ভয় ভাবে, আর আপনার অতিরিক্ত যত্নকে তারা অভ্যাস বানিয়ে ফেলে। আপনি হয়তো ভাবেন, আমি এত কিছু করছি, একদিন না একদিন সে বুঝবে। কিন্তু বাস্তবতা হলো মানুষ তখনই বোঝে যখন আপনাকে হারানোর অনুভূতি আসে। আপনি যতক্ষণ নিজেকে বিনামূল্যে বিলিয়ে দেবেন ততক্ষণ কেউ আপনার মূল্য বুঝবে না। একটা বাস্তব গল্প শুনুন। এক ছেলেকে সবাই খুব ভালো ছেলে বলতো। সে সবার পাশে থাকত, বন্ধুদের জন্য নিজের টাকা খরচ করত, নিজের সময় নষ্ট করত, নিজের স্বপ্ন পর্যন্ত বিসর্জন দিত। কেউ সমস্যায় পড়লে সে আগে এগিয়ে যেত। কিন্তু একদিন সে বুঝতে পারল তার খোঁজ কেউ রাখে না। সে অসুস্থ হলে কেউ ফোন দেয় না, তার মন খারাপ থাকলে কেউ জানতে চায় না। তখন সে প্রথমবার নিজের জীবনকে অন্য চোখে দেখতে শিখল। সে ধীরে ধীরে নিজেকে বদলাতে শুরু করল, সবার জন্য সবসময় উপস্থিত থাকা বন্ধ করল, নিজের সময়কে মূল্য দিতে শুরু করল, নিজের স্বপ্নের দিকে মন দিল। আর আশ্চর্যের বিষয় কি জানেন? যেসব মানুষ তাকে অবহেলা করত তারাই তখন তার খোঁজ নিতে শুরু করল। কারণ মানুষ তখনই আপনার মূল্য বুঝবে যখন আপনি নিজেকে মূল্য দিতে শিখবেন। মনে রাখবেন, আত্মসম্মান হারিয়ে পাওয়া ভালোবাসা কখনো শান্তি দেয় না। আপনি যদি কারো মন জয় করার জন্য নিজের ব্যক্তিত্ব বদলে ফেলেন, নিজের অনুভূতিকে চাপা দেন, নিজের সম্মান বিসর্জন দেন, তাহলে আপনি ভালোবাসা পাচ্ছেন না, আপনি শুধু ব্যবহার হচ্ছেন। আর ব্যবহার হওয়া মানুষদের শেষ পরিণতি সবসময় কষ্ট। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা শুধু আপনাকে ততক্ষণ পর্যন্ত ভালোবাসবে যতক্ষণ আপনি তাদের প্রয়োজন পূরণ করছেন, আপনি তাদের সময় দিচ্ছেন, গুরুত্ব দিচ্ছেন, সুবিধা দিচ্ছেন। কিন্তু যেদিন আপনি নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবেন, নিজের জীবনকে গুরুত্ব দিতে শুরু করবেন, সেদিন তারা বদলে যাবে। তখন আপনি বুঝবেন তারা আপনাকে ভালোবাসেনি, তারা শুধু আপনার উপস্থিতিকে নিজের একাকিত্বের ওষুধ হিসেবে ব্যবহার করেছে। সত্যিকারের ভালোবাসা কখনো সুবিধা দেখে আসে না, সত্যিকারের সম্পর্ক কখনো আপনাকে ভিক্ষার মতো গুরুত্ব চাইতে বাধ্য করে না। আপনি যদি কারো কাছে বারবার নিজের মূল্য প্রমাণ করতে যান, তাহলে বুঝে নিন আপনি ভুল জায়গায় দাঁড়িয়ে আছেন। কারণ যেখানে আপনাকে বুঝতে চায় সেখানে আপনাকে প্রমাণ দিতে হয় না। আপনি হয়তো অনেকবার অবহেলিত হয়েছেন, অনেকবার ভেবেছেন আমার মধ্যে হয়তো কোনো সমস্যা আছে, কিন্তু না, সমস্যা আপনার মধ্যে নয়। সমস্যা হলো আপনি নিজের মূল্য বুঝতে পারেননি। আপনি মানুষকে এত বেশি গুরুত্ব দিয়েছেন যে তারা ভাবতে শুরু করেছে আপনাকে অবহেলা করলেও আপনি থেকে যাবেন। আর এই নিশ্চয়তাই মানুষকে উদাসীন করে তোলে। জীবনে একটা কথা সবসময় মনে রাখবেন,
যে মানুষ আপনাকে সত্যি মূল্য দেবে সে কখনো আপনাকে অবহেলা করবে না। সে আপনার সময়ের দাম বুঝবে, আপনার অনুভূতির মূল্য দেবে, আপনার নীরবতার ভাষা বুঝবে। আর যে মানুষ শুধু আপনাকে ব্যবহার করবে সে সবসময় আপনাকে তখনই খুঁজবে যখন তার প্রয়োজন হবে। তাই মানুষের কথাই নয়, মানুষের আচরণে বিশ্বাস করুন। কারণ মুখের ভালোবাসা খুব সহজ, কিন্তু আচরণের ভালোবাসা খুব বিরল। অনেক মানুষ আছে যারা শুধু তখনই আপনার খোঁজ নেয় যখন তারা একা থাকে, যখন তাদের পাশে কেউ থাকে না। আর আপনি বোকাদের মতো ভাবেন সে হয়তো আমাকে খুব ভালোবাসে। না, সে আপনাকে ভালোবাসে না, সে শুধু আপনার উপস্থিতিকে নিজের একাকিত্বের ওষুধ হিসেবে ব্যবহার করে। সত্যিকারের ভালোবাসা কখনো সুবিধা দেখে আসে না। সত্যিকারের সম্পর্ক কখনো আপনাকে ভিক্ষার মতো গুরুত্ব চাইতে বাধ্য করে না। আপনি যদি কারো কাছে বারবার নিজের মূল্য প্রমাণ করতে যান, তাহলে বুঝে নিন আপনি ভুল জায়গায় দাঁড়িয়ে আছেন। কারণ যেখানে আপনাকে বুঝতে চায় সেখানে আপনাকে প্রমাণ দিতে হয় না। আর যেখানে আপনাকে প্রমাণ দিতে হয় সেখানে আপনি কখনোই যথেষ্ট হবেন না। তাই আজ থেকে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিন। নিজেকে ভালোবাসতে শিখুন, নিজের সময়কে মূল্য দিন, নিজের স্বপ্নকে গুরুত্ব দিন। পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী মানুষ সে নয় যার অনেক টাকা আছে। সবচেয়ে শক্তিশালী মানুষ সে যে নিজেকে হারিয়ে ফেলেও আবার নিজেকে খুঁজে পেতে পারে। যে একদিন বুঝতে পারে আমি কারো অবহেলার জন্য জন্মাইনি, আমি কারো সময় কাটানোর খেলনা নই, আমি সম্মান পাওয়ার যোগ্য। আর যেদিন আপনি এই সত্যটা বুঝে যাবেন, সেদিন থেকে আপনার জীবন বদলাতে শুরু করবে। আপনি আর মানুষের পেছনে ছুটবেন না, মানুষ তখন আপনার গুরুত্ব অনুভব করবে, কারণ আপনি নিজেকে গুরুত্ব দিতে শিখবেন। আর পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো আত্মসম্মান। যে মানুষের আত্মসম্মান আছে তাকে মানুষ হারাতে ভয় পায়, আর যে মানুষ নিজেকে সস্তা করে ফেলে তাকে মানুষ শুধু ব্যবহার করে। তাই আজকের পর থেকে আর কাউকে নিজের আত্মসম্মানের ওপর দাঁড়ানোর সুযোগ দেবেন না। মনে রাখবেন, আপনি কাউকে ভালোবাসতেই পারেন, কারো পাশে দাঁড়াতেই পারেন, কাউকে গুরুত্ব দিতেই পারেন, কিন্তু কখনো এতটা নয় যেখানে গিয়ে আপনি নিজেকেই হারিয়ে ফেলেন। কারণ দিনের শেষে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটি হলো আপনি নিজেই। আপনার মানসিক শান্তি, আপনার সম্মান, আপনার স্বপ্ন, আপনার অনুভূতি, এসবের মূল্য অনেক বেশি। আর যে মানুষ এই মূল্য বুঝবে না, তার জন্য নিজের জীবন নষ্ট করার কোনো মানে হয় না। তাই আজ থেকেই নিজেকে বদলান, নিজেকে গুছিয়ে নিন, নিজের ভেতরের শক্তিটাকে জাগিয়ে তুলুন। আর চুপচাপ নিজের জীবনকে এত সুন্দর করে তুলুন যেন একদিন যারা আপনাকে অবহেলা করেছিল তারাই আফসোস করে বলে, মানুষটাকে হারিয়ে ফেলেছি। কারণ সে শিখে যায় মানুষ যতই মুখে ভালোবাসার কথা বলুক, বাস্তবে সবাই পাশে থাকে না। আপনি হয়তো এমন মানুষ দেখেছেন যারা খুব সহজে মানুষকে ছেড়ে চলে যায়, আর আপনি ভাবেন এরা এত শক্ত কিভাবে। সত্যি বলতে কি জানেন, তারা শক্ত হয়ে জন্মায়নি, তারা বারবার কষ্ট পেয়ে শক্ত হয়েছে। তারা শিখেছে নিজের আত্মসম্মানের চেয়ে বড় কোনো সম্পর্ক নেই। আর এই শিক্ষা মানুষকে বদলে দেয়। আপনি যদি সারা জীবন মানুষকে খুশি করতে ব্যস্ত থাকেন, তাহলে একদিন দেখবেন নিজের সুখটাই হারিয়ে ফেলেছেন। কারণ পৃথিবীতে সবাইকে খুশি রাখা অসম্ভব। আপনি যতই ভালো হন, কেউ না কেউ আপনাকে ভুল বুঝবেই, কেউ না কেউ আপনাকে অবহেলা করবেই। তাই নিজের জীবনকে এমন মানুষের জন্য নষ্ট করবেন না যারা আপনার মূল্য বোঝে না। বরং নিজের ভেতরের মানুষটাকে গড়ে তুলুন, নিজের আত্মবিশ্বাস বাড়ান, নিজের স্বপ্নকে গুরুত্ব দিন। কারণ মানুষ তখনই আপনার দিকে ফিরে তাকায় যখন আপনি নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েন, যখন আপনি আর কারো মনোযোগ পাওয়ার জন্য অপেক্ষা করেন না। মনে রাখবেন, নীরবতা অনেক শক্তিশালী। সবসময় নিজের কষ্ট প্রকাশ করতে নেই, সবসময় সবাইকে বুঝিয়ে বলতে নেই যে আপনি কতটা ভেঙে পড়েছেন। কারণ বেশিরভাগ মানুষ আপনার কষ্ট শুনে সহানুভূতি দেখাবে, কিন্তু ভিতরে ভিতরে আপনাকে দুর্বল ভাববে। তাই নিজের যুদ্ধ নিজেকেই লড়তে শিখতে হবে। আপনি যদি প্রতিবার ভেঙে পড়ে মানুষের কাছে দৌড়ে যান, মানুষ আপনাকে করুণা করবে কিন্তু সম্মান করবে না। আর করুণা কখনো সম্মানের জায়গা নিতে পারে না। পৃথিবীতে সবচেয়ে সুন্দর অনুভূতি হলো নিজের ওপর নিয়ন্ত্রণ থাকা। আপনি যখন কারো অবহেলায় আর কাঁদবেন না, কারো দূরে চলে যাওয়ায় আর নিজেকে শেষ করে দেবেন না, তখন আপনি সত্যিকারের শক্তিশালী হয়ে উঠবেন। কারণ মানুষকে হারানোর ভয়ই মানুষকে সবচেয়ে দুর্বল বানায়। আপনি যতক্ষণ কাউকে হারানোর ভয়ে বাঁচবেন, ততক্ষণ আপনি নিজের মতো করে বাঁচতে পারবেন না। আপনি সব সময় নিজেকে বদলাতে থাকবেন, শুধু যেন কেউ আপনাকে ছেড়ে না যায়। কিন্তু একটা সত্য মনে রাখবেন, যে মানুষ সত্যি আপনার, তাকে ধরে রাখার জন্য আপনাকে নিজের সম্মান বিক্রি করতে হবে না। সে আপনাকে বুঝবে, আপনার খারাপ সময়েও পাশে থাকবে,
আপনার নীরবতাও পড়তে পারবে। আর যে মানুষ শুধু সুবিধা নেয়, সে আপনার ভালোবাসাকে কখনো মূল্য দেবে না। আপনি হয়তো জীবনে অনেকবার শুনেছেন, তুমি অনেক ভালো, কিন্তু মজার বিষয় কি জানেন? পৃথিবীতে অনেক ভালো মানুষরাই সবচেয়ে বেশি কষ্ট পায়, কারণ তারা কাউকে না বলতে পারে না। তারা সবাইকে সাহায্য করতে চায়, তারা নিজের কষ্ট লুকিয়ে অন্যকে হাসানোর চেষ্টা করে, আর এই কারণেই মানুষ তাদের ব্যবহার করে। তাই ভালো মানুষ হন, কিন্তু এতটাও নয় যে মানুষ আপনাকে দুর্বল ভাবতে শুরু করে। নিজের সীমা তৈরি করুন, কোথায় থামতে হবে সেটা শিখুন। সবাইকে সবসময় নিজের জীবনে প্রবেশ করতে দেবেন না, কারণ সবাই আপনার ভালো চায় না। কিছু মানুষ শুধু আপনার সরলতার সুযোগ নিতে আসে। আর আপনি যদি বারবার ভুল মানুষকে নিজের জীবনে জায়গা দেন, তাহলে একদিন নিজের শান্তিটাই হারিয়ে ফেলবেন। একটা সময় পরে আপনি বুঝবেন, একা থাকা সবসময় খারাপ নয়। ভুল মানুষের সাথে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো, কারণ ভুল মানুষ ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস নষ্ট করে দেয়। তারা আপনাকে এমনভাবে ভাঙে যে আপনি নিজেকেই তুচ্ছ ভাবতে শুরু করেন। আর যেদিন মানুষ নিজেকে তুচ্ছ ভাবতে শুরু করে, সেদিন থেকেই তার পতন শুরু হয়। তাই নিজের ভেতরের মূল্য কখনো হারাতে দেবেন না। আপনি যেমনই হন, আপনার ভেতরেও একটা বিশেষ শক্তি আছে, কিন্তু সমস্যা হলো আপনি সেই শক্তিকে ভুল মানুষের পেছনে নষ্ট করে ফেলছেন। আপনি নিজের জীবনকে এমন মানুষদের হাতে তুলে দিয়েছেন যারা আপনার অনুভূতির মূল্যই বোঝে না। আর এটাই আপনার সবচেয়ে বড় ভুল। জীবন খুব ছোট, এখানে বারবার নিজেকে প্রমাণ করতে করতে সময় নষ্ট করার কোনো মানে হয় না। বরং নিজের কাজ দিয়ে, নিজের পরিবর্তন দিয়ে, নিজের নীরব সফলতা দিয়ে মানুষকে উত্তর দিন। কারণ কথার চেয়ে নীরব পরিবর্তন অনেক বেশি শক্তিশালী। মানুষ তখনই অবাক হয় যখন আপনি চুপচাপ বদলে যান, যখন আপনি আর আগের মতো সহজলভ্য থাকেন না, যখন আপনি নিজের সময়, নিজের মন, নিজের অনুভূতির মূল্য দিতে শুরু করেন। তখন মানুষ বুঝতে পারে আপনাকে হারানো সহজ ছিল না, কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়। তাই আজ থেকেই নিজের জীবনের নিয়ন্ত্রণ ফিরিয়ে নিন। নিজের হৃদয়কে এত সস্তা বানাবেন না যে সবাই এসে ভেঙে দিয়ে চলে যাবে। আপনার ভালোবাসা মূল্যবান, আপনার সময় মূল্যবান, আপনার উপস্থিতি মূল্যবান, আর এই মূল্য সবাইকে বুঝতে দেওয়ার দায়িত্ব আপনার। আপনি যদি নিজেই নিজের মূল্য না বোঝেন, তাহলে কেউ বুঝবে না। তাই নিজের প্রতি কঠোর হন, নিজের আত্মসম্মানকে রক্ষা করুন। কেউ বারবার অবহেলা করলে তাকে আর সুযোগ দেবেন না। কেউ বারবার আপনাকে কষ্ট দিলে তাকে নিজের শান্তি নষ্ট করার অধিকার দেবেন না। কারণ আপনি পৃথিবীতে শুধু কষ্ট পাওয়ার জন্য আসেননি, আপনি সম্মান নিয়ে বাঁচার জন্য এসেছেন। আপনি এমন একজন মানুষ যে ভালোবাসা পাওয়ার যোগ্য, গুরুত্ব পাওয়ার যোগ্য, সম্মান পাওয়ার যোগ্য। আর এই সত্যটা যেদিন আপনি নিজের ভিতর থেকে বিশ্বাস করতে শুরু করবেন, সেদিন থেকে আপনার জীবন বদলাতে শুরু করবে। তখন আপনি আর মানুষের পিছনে ছুটবেন না, মানুষ আপনার মূল্য অনুভব করবে। কারণ আপনি নিজেকে হারিয়ে নয়, নিজেকে খুঁজে বাঁচতে শিখবেন। মানুষের জীবনে সবচেয়ে বড় ট্র্যাজেডি তখনই ঘটে যখন সে নিজের মূল্য ভুলে অন্যের স্বীকৃতির জন্য বাঁচতে শুরু করে। আপনি হয়তো বুঝতেই পারেননি, কিন্তু ধীরে ধীরে আপনার হাসি, আপনার শান্তি, আপনার আত্মবিশ্বাস সব কিছু অন্য কারো আচরণের ওপর নির্ভরশীল হয়ে গেছে। সে ভালোভাবে কথা বললে আপনি খুশি, সে অবহেলা করলে আপনি ভেঙে পড়েন। সে সময় দিলে আপনার দিন সুন্দর যায়, আর সে দূরে সরে গেলে আপনার পুরো পৃথিবী অন্ধকার হয়ে যায়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন একজন মানুষ আপনার জীবনের এত বড় নিয়ন্ত্রণ নিয়ে নেবে? কেন আপনার সুখের চাবি অন্য কারো হাতে থাকবে? এর কারণ একটাই, আপনি নিজেকে এত বেশি সস্তা করে দিয়েছেন যে নিজের অনুভূতির ওপর থেকেও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। আপনি এমনভাবে মানুষকে গুরুত্ব দিয়েছেন যে তারা ভাবতে শুরু করেছে আপনি ছাড়া তাদের কিছু যাবে আসবে না, কিন্তু তারা ছাড়া আপনার জীবন থেমে যাবে। আর এই অসম ভারসাম্যই মানুষকে দুর্বল বানায়। পৃথিবীতে কেউ আপনাকে অবহেলা করার সাহস তখনই পায় যখন সে বুঝে যায় আপনি তাকে হারানোর ভয়ে বাঁচেন। কারণ হারানোর ভয় মানুষকে ছোট করে দেয়। আপনি নিজের মতামত বলতে পারেন না, নিজের কষ্ট প্রকাশ করতে পারেন না, নিজের সম্মান রক্ষা করতে পারেন না। শুধু মনে হয় যদি সে রেগে যায়, যদি সে দূরে চলে যায়। আর এই ভয়ই আপনাকে ভিতর থেকে ধ্বংস করে দেয়। মনে রাখবেন, যে সম্পর্ক আপনাকে সব সময় ভয় নিয়ে বাঁচায় সেটা কখনো শান্তির সম্পর্ক নয়। ভালোবাসা কখনো কারাগার নয়। সত্যিকারের সম্পর্ক মানুষকে মুক্তি দেয়, নিরাপত্তা দেয়, আত্মবিশ্বাস দেয়। সেখানে বারবার নিজেকে প্রমাণ করতে হয় না, সেখানে ভিক্ষার মতো গুরুত্ব চাইতে হয় না। কিন্তু আপনি যদি এমন কারো পেছনে দৌড়ান যে আপনার উপস্থিতিকে স্বাভাবিক মনে করে, তাহলে একদিন আপনি নিজের কাছেই মূল্যহীন হয়ে পড়বেন। একটা বাস্তব দৃশ্য কল্পনা করুন।
আপনি হয়তো কারোর জন্য প্রতিদিন সময় বের করেন, ব্যস্ততার মধ্যেও তার খোঁজ নেন, সে মন খারাপ করলে নিজের সব দুঃখ ভুলে তাকে হাসানোর চেষ্টা করেন। কিন্তু যখন আপনার খারাপ সময় আসে, তখন সে বলে, আমি একটু ব্যস্ত আছি। তখন বুকের ভিতর কেমন লাগে জানেন? মনে হয় এতদিন আপনি শুধু একা একাই সম্পর্কটা টেনে নিয়ে যাচ্ছিলেন। আর সত্যি বলতে কি, পৃথিবীর সবচেয়ে ক্লান্তিকর কাজ হলো একা একা কোনো সম্পর্ক বাঁচিয়ে রাখা। কারণ এক সময় গিয়ে আপনার ভিতরের শক্তিটা শেষ হয়ে যায়। আপনি বাইরে হাসেন, কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়েন। মানুষ ভাগে আপনি ঠিক আছেন, কিন্তু আপনি জানেন প্রতিদিন একটু একটু করে আপনি নিঃশেষ হয়ে যাচ্ছেন। আর এই নিঃশেষ হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ হলো আপনি নিজের চেয়ে অন্যকে বেশি গুরুত্ব দিয়েছেন। আপনি নিজের শান্তির চেয়ে অন্যের উপস্থিতিকে বেশি মূল্য দিয়েছেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, মানুষ কখনো সেই জিনিসের কদর করে না যেটা বিনা পরিশ্রমে পেয়ে যায়। আপনি যদি সব সময় প্রস্তুত থাকেন, সব সময় সহজলভ্য থাকেন, তাহলে মানুষ আপনাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেবে। কারণ মানুষের স্বভাবই এমন। মানুষ সেই জিনিস হারানোর ভয় পায় যেটা তার নাগালের বাইরে চলে যেতে পারে। তাই জীবনে মাঝে মাঝে দূরে সরে যাওয়াও জরুরি। সব সময় নিজের হৃদয় খুলে দিতে নেই, সব সময় নিজের অনুভূতি উজাড় করে দিতে নেই। কারণ সবাই আপনার ভালোবাসার মূল্য বুঝবে না। কিছু মানুষ শুধু আপনার সরলতাকে ব্যবহার করবে। আপনি হয়তো ভাববেন, আমি এত সত্যি, এত আন্তরিক, তাহলে কেন আমি কষ্ট পাই? কারণ পৃথিবী সব সময় আন্তরিক মানুষদের পুরস্কার দেয় না, বরং অনেক সময় সবচেয়ে বেশি কষ্ট পায় সেই মানুষগুলো যারা মন থেকে ভালোবাসে। কারণ তারা অভিনয় করতে পারে না, তারা কাউকে ব্যবহার করতে পারে না, তারা বিশ্বাসঘাতকতা করতে পারে না। আর এই কারণেই তারা সহজে ভেঙে পড়ে। কিন্তু এখানেই একটা বড় শিক্ষা লুকিয়ে আছে। ভালো মানুষ হওয়া ভুল নয়, কিন্তু নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে ভালো হওয়া ভুল। আপনি যদি সব সময় চুপ থাকেন, সব কিছু সহ্য করেন, মানুষকে বারবার সুযোগ দেন, তাহলে মানুষ ভাববে আপনি দুর্বল। অথচ আপনি দুর্বল নন, আপনি শুধু মানুষকে হারাতে চান না। কিন্তু বিশ্বাস করুন, যাদের ধরে রাখার জন্য আপনাকে নিজের সম্মান হারাতে হয়, তারা কখনোই আপনার মানুষ ছিল না। কারণ সত্যিকারের মানুষ কখনো আপনাকে ছোট হতে বাধ্য করবে না। আপনি কি জানেন কেন কিছু মানুষকে সবাই সম্মান করে? কারণ তারা নিজেদের জীবনের মূল্য বোঝে। তারা কারো মনোযোগের জন্য মরিয়া হয় না, তারা নিজের শান্তিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। তারা জানে, আমি যদি নিজেকে সম্মান না করি তাহলে পৃথিবীও আমাকে সম্মান করবে না। আর এই আত্মসম্মানই মানুষকে আলাদা করে তোলে। আপনি যদি নিজের অনুভূতির উপর নিয়ন্ত্রণ আনতে পারেন, তাহলে পৃথিবীর কোনো মানুষ আপনাকে সহজে ভাঙতে পারবে না। কারণ তখন আপনি বুঝে যাবেন, কারো উপস্থিতি আপনার জীবনের সৌন্দর্য বাড়াতে পারে, কিন্তু আপনার জীবনের অস্তিত্ব নির্ধারণ করতে পারে না। আপনি সম্পূর্ণ একজন মানুষ। আপনি কারো দয়া বা মনোযোগের ওপর নির্ভরশীল নন। কিন্তু যখন আপনি নিজেকে ভুলে শুধু একজন মানুষকে কেন্দ্র করে বাঁচতে শুরু করেন, তখন আপনার পুরো পৃথিবী ছোট হয়ে যায়। আর ছোট পৃথিবী খুব সহজে ভেঙে যায়। তাই নিজের পৃথিবীকে বড় করুন। নিজের স্বপ্ন নিয়ে ব্যস্ত হন। নিজের শরীর, নিজের মন, নিজের ভবিষ্যৎ এসবের দিকে মন দিন। কারণ আপনি যখন নিজের জীবনে উন্নতি করতে শুরু করবেন, তখন আপনি বুঝবেন এতদিন আপনি ভুল জায়গায় নিজের শক্তি নষ্ট করছিলেন। অনেক মানুষ আছে যারা শুধু তখনই আপনার খোঁজ নেয় যখন তাদের মন খারাপ থাকে, যখন তারা একা থাকে। কিন্তু তারা কখনো জানতে চায় না আপনি কেমন আছেন। আপনি হয়তো ভাবেন একদিন সে বুঝবে, কিন্তু না, সবাই বোঝে না। কিছু মানুষ শুধু হারানোর পর বোঝে, আর তখন ফিরে আসতে চাইলেও অনেক দেরি হয়ে যায়। তাই কারো উপলব্ধির অপেক্ষায় নিজের জীবন নষ্ট করবেন না। আপনি যদি বারবার অবহেলিত হন, তাহলে সরে আসুন। কারণ নিজেকে বাঁচানো এক ধরনের সাহস। সবাই থাকতে জানে, কিন্তু প্রয়োজন হলে দূরে সরে আসতে খুব কম মানুষ পারে। আর যারা পারে, তারাই শেষ পর্যন্ত নিজের সম্মান রক্ষা করতে পারে। আপনি হয়তো ভাবছেন, আমি দূরে সরে গেলে যদি সে সত্যিই চলে যায়, তাহলে যেতে দিন। কারণ যে মানুষ শুধু আপনার সবকিছু সহ্য করার ক্ষমতার উপর টিকে আছে, সে কখনোই আপনার ছিল না। সত্যিকারের মানুষ কখনো আপনাকে প্রতিদিন কাঁদাবে না, কখনো আপনাকে নিজের মূল্য নিয়ে সন্দেহে ফেলবে না। বরং সে আপনাকে শক্তি দেবে, সাহস দেবে, শান্তি দেবে। আর যদি কেউ বারবার আপনার আত্মসম্মান ভাঙে, তাহলে সে আপনার জীবনে থাকার যোগ্য নয়। পৃথিবীতে সবচেয়ে সুন্দর পরিবর্তনটা তখনই আসে যখন আপনি নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। যখন আপনি আর কারো বার্তার অপেক্ষায় রাত জাগেন না, যখন আপনি নিজের সুখের জন্য অন্যের অনুমতির প্রয়োজন অনুভব করেন না, যখন আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলতে পারেন, আমি যথেষ্ট। এই একটি বাক্য মানুষের জীবন বদলে দিতে পারে। কারণ বেশিরভাগ মানুষ সারা জীবন অন্যের কাছ থেকে শুনতে চায় যে তারা যথেষ্ট ভালো। অথচ আসল শক্তি হল নিজে নিজেকে গ্রহণ করতে পারা, নিজের মূল্য নিজে বুঝতে পারা। তাই আজ থেকে নিজেকে বদলাতে শুরু করুন। নিজের হৃদয়কে সবার জন্য উন্মুক্ত রাখবেন না।
নিজের সময়কে সস্তা বানাবেন না, আর সবচেয়ে বড় কথা, কাউকে এতটা গুরুত্ব দেবেন না যেখানে গিয়ে আপনি নিজের গুরুত্ব হারিয়ে ফেলেন। কারণ দিনের শেষে পৃথিবী সেই মানুষকেই সম্মান করে যে নিজেকে সম্মান করতে জানে। আর যে মানুষ নিজের মূল্য বোঝে তাকে হারানোর ভয় মানুষ সব সময় পায়। কোনো সম্পর্ক, কোনো ভালোবাসা, কোনো বন্ধনই এত মূল্যবান নয় যার জন্য আপনাকে নিজের ভেতরের মানুষটাকে মেরে ফেলতে হবে। আপনি যদি কাউকে ধরে রাখার জন্য প্রতিদিন নিজেকে ভাঙেন, তাহলে একদিন আপনি এমন একজন মানুষে পরিণত হবেন যাকে আপনি নিজেই চিনতে পারবেন না। আপনি হাসবেন, কিন্তু সেই হাসিতে প্রাণ থাকবে না। আপনি মানুষের সঙ্গে কথা বলবেন, কিন্তু ভেতরে ভেতরে ফাঁকা অনুভব করবেন। কারণ অবহেলা ধীরে ধীরে মানুষকে ভিতর থেকে মেরে ফেলে। আর যে মানুষ বারবার অবহেলা সহ্য করে, সে একসময় নিজেকেই তুচ্ছ ভাবতে শুরু করে। আপনি হয়তো খেয়াল করেছেন, যারা মানুষকে খুব সহজে না বলতে পারে না, তারাই সবচেয়ে বেশি ব্যবহার হয়। কারণ তারা ভাবে, আমি যদি না বলি মানুষ হয়তো আমাকে খারাপ ভাববে। আর এই ভয়ই তাদের জীবনকে কষ্টে ভরে দেয়। তারা সব সময় অন্যের ভালো চায়, কিন্তু নিজের ভালো থাকার কথা ভুলে যায়। অথচ বাস্তবতা হলো, আপনি যদি নিজেকে ভালো না বাসেন, কেউ আপনাকে সত্যিকারের ভালোবাসবে না। কারণ মানুষ সব সময় সেই মানুষকেই সম্মান করে যে নিজের মূল্য বোঝে। আপনি যদি নিজেকে সবসময় সবার জন্য উন্মুক্ত করে রাখেন, সবাইকে সব সময় সময় দেন, সবাইকে খুশি করার চেষ্টা করেন, তাহলে মানুষ আপনাকে স্বাভাবিক মনে করবে। কিন্তু যেদিন আপনি নিজের সময়কে মূল্য দিতে শুরু করবেন, যেদিন আপনি নিজের শান্তির জন্য কিছু মানুষ থেকে দূরে সরে আসবেন, সেদিন মানুষ আপনার অনুপস্থিতি অনুভব করবে। কারণ মানুষ সব সময় উপস্থিতির মূল্য বুঝতে পারে না, কিন্তু অনুপস্থিতি খুব ভালোভাবে বুঝতে পারে। একটা বাস্তব ঘটনা ভাবুন। ধরুন, আপনার জীবনে এমন একজন মানুষ ছিল যার জন্য আপনি সব কিছু করতেন। তার মন খারাপ হলে আপনি নিজের কাজ ফেলে দিতেন। তার একটা হাসির জন্য আপনি নিজের কষ্ট লুকিয়ে রাখতেন। কিন্তু একদিন হঠাৎ আপনি নিজেকে সরিয়ে নিলেন, আর তখন সেই মানুষটাই আপনার খোঁজ নিতে শুরু করল। কেন জানেন? কারণ এতদিন সে ভেবেছিল আপনি সব সময় তার জন্য থাকবেন। আর মানুষ যখন কোনো কিছুকে নিশ্চিতভাবে পেয়ে যায়, তখন তার মূল্য কমে যায়। তাই জীবনে সব সময় নিজের উপস্থিতিকে এত সহজ করে দেবেন না। আপনি ভালোবাসবেন, যত্ন করবেন, পাশে থাকবেন, কিন্তু কখনো নিজের আত্মসম্মানের বিনিময়ে নয়। কারণ আত্মসম্মান একবার ভেঙে গেলে মানুষ ভিতর থেকে দুর্বল হয়ে যায়, আর দুর্বল মানুষকে পৃথিবী কখনো গুরুত্ব দেয় না। আপনি হয়তো অনেকবার শুনেছেন, ভালো মানুষদেরই বেশি কষ্ট পেতে হয়। এর কারণ হলো, ভালো মানুষরা নিজের কষ্টের চেয়ে অন্যের কষ্টকে বেশি গুরুত্ব দেয়। তারা মানুষকে হারাতে চায় না, তারা সম্পর্ক ভাঙতে চায় না, তাই বারবার নিজেকে ছোট করেও সম্পর্ক ধরে রাখার চেষ্টা করে। কিন্তু একটা সম্পর্ক যদি শুধুই আপনার সহ্য করার উপর দাঁড়িয়ে থাকে, তাহলে সেটা কখনো সত্যিকারের সম্পর্ক ছিল না। কারণ সত্যিকারের সম্পর্ক দুজন মানুষকে শান্তি দেয়, প্রতিদিন মানসিক যুদ্ধ নয়। আপনি কি জানেন, সবচেয়ে শক্তিশালী মানুষকে? সে নয় যে অনেক মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে। সবচেয়ে শক্তিশালী মানুষ সে যে নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে পারে, যে জানে কখন থামতে হবে, যে জানে কোথায় নিজের সম্মানকে রক্ষা করতে হবে। আর এই নিয়ন্ত্রণই মানুষকে সম্মান এনে দেয়। আপনি যদি সবসময় আবেগের বশে সিদ্ধান্ত নেন, তাহলে মানুষ আপনার আবেগকে ব্যবহার করবে। কেউ আপনার ভালোবাসাকে ব্যবহার করবে, কেউ আপনার সরলতাকে, কেউ আপনার নরম মনকে। তাই নিজের হৃদয়কে শক্ত করতে শিখুন। শক্ত মানে নিষ্ঠুর হওয়া নয়, শক্ত মানে নিজের মূল্য বোঝা। শক্ত মানে প্রয়োজন হলে দূরে সরে আসতে পারা। শক্ত মানে কাউকে ভালোবাসলেও নিজের সম্মানকে আগে রাখা। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা শুধু আপনার নীরবতাকে দুর্বলতা ভাবে। তারা ভাবে আপনি সব কিছু সহ্য করবেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, নীরব মানুষ যখন বদলে যায়, তখন সে আর আগের জায়গায় ফিরে যায় না। কারণ বারবার কষ্ট পেলে মানুষ একসময় শিখে যায় কাকে জীবনে রাখতে হয় আর কাকে ছেড়ে দিতে হয়। আপনি যদি এখনও এমন মানুষদের জন্য নিজেকে শেষ করে দেন যারা আপনার মূল্য বোঝে না, তাহলে আপনি নিজের জীবনটাই নষ্ট করছেন। কারণ জীবন খুব মূল্যবান, এখানে প্রতিটা দিন গুরুত্বপূর্ণ। আর সেই দিনগুলো যদি আপনি শুধু কারো অবহেলায় কাঁদতে কাঁদতে নষ্ট করেন, তাহলে একদিন পিছনে তাকিয়ে নিজের ওপরই আফসোস হবে। তাই আজ থেকে একটা সিদ্ধান্ত নিন, আপনি আর কারো অবহেলার জন্য নিজের ঘুম নষ্ট করবেন না, কারো মনোযোগ পাওয়ার জন্য নিজের সম্মান ছোট করবেন না। কেউ যদি আপনাকে গুরুত্ব না দেয়, তাহলে চুপচাপ সরে আসুন।
কারণ নিজেকে সরিয়ে নেওয়াও এক ধরনের আত্মসম্মান। আপনি সব সময় সবাইকে বোঝাতে পারবেন না যে আপনি কতটা ভালো, আর সত্যি বলতে কি আপনাকে বোঝানোরও দরকার নেই। যে মানুষ সত্যিই আপনার মূল্য বুঝবে সে আপনার নীরবতাও বুঝবে, সে আপনার কষ্টও অনুভব করবে। আর যে বুঝতে চায় না তাকে হাজার চেষ্টা করেও বোঝানো যায় না। তাই নিজের শক্তিকে সঠিক জায়গায় ব্যবহার করুন, নিজের স্বপ্নের দিকে মন দিন, নিজের জীবনের মান বাড়ান, নিজের মনকে শান্ত রাখুন। কারণ মানুষ তখনই সবচেয়ে বেশি আফসোস করে যখন সে এমন একজন মানুষকে হারায় যে তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসত, কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়। তাই অপেক্ষা করবেন না কেউ আপনার মূল্য বুঝবে বলে, বরং নিজেকে এমনভাবে গড়ে তুলুন যেন আপনার উপস্থিতিই সম্মানের কারণ হয়ে দাঁড়ায়। মনে রাখবেন, পৃথিবীতে সবচেয়ে আকর্ষণীয় মানুষ সে নয় যে সবার মন জয় করতে চায়। সবচেয়ে আকর্ষণীয় মানুষ সে যে নিজের আত্মসম্মান নিয়ে বাঁচতে জানে। আর যেদিন আপনি নিজের মূল্য বুঝতে শিখবেন, সেদিন থেকে আপনার জীবন বদলে যাবে। তখন আপনি আর কারো ভালোবাসার ভিক্ষা চাইবেন না, বরং মানুষ আপনার উপস্থিতিকে সম্মান করবে, কারণ আপনি নিজেকে সস্তা নয়, মূল্যবান বানাতে শিখে যাবেন। একটা সময় আসবে যখন আপনি হঠাৎ করেই বুঝতে পারবেন এতদিন আপনি ভুল মানুষদের জন্য নিজের জীবন নষ্ট করেছেন, যাদের জন্য আপনি রাত জেগেছেন, যাদের জন্য নিজের চোখের পানি লুকিয়েছেন, যাদের জন্য নিজের আত্মসম্মান পর্যন্ত বিসর্জন দিয়েছেন। তারা আসলে কখনো আপনার অনুভূতির গভীরতা বুঝতেই চায়নি। তারা শুধু আপনার উপস্থিতিকে অভ্যাস বানিয়ে ফেলেছিল। আপনি ছিলেন তাদের একাকিত্বের সময় কাটানোর মানুষ, প্রয়োজনের সময় ভরসা নেওয়ার মানুষ, মন খারাপের সময় কথা বলার মানুষ। কিন্তু যখন আপনার প্রয়োজন ছিল তখন তারা ব্যস্ত হয়ে গিয়েছিল, তখন তারা আপনার কষ্টকে গুরুত্ব দেয়নি। আর এখানেই মানুষ সবচেয়ে বড় ধাক্কাটা খায়। কারণ মানুষ যখন মন থেকে কাউকে ভালোবাসে তখন সে ভাবে আমি যেমন অনুভব করি সেও হয়তো তেমন অনুভব করে। কিন্তু বাস্তবতা সবসময় এক হয় না। সবাই আপনার মতো গভীর নয়, সবাই আপনার মতো সত্যিকারের নয়। আর এই সত্যটা বুঝতে বুঝতেই অনেক মানুষের জীবন থেকে সবচেয়ে সুন্দর সময়গুলো হারিয়ে যায়। আপনি হয়তো নিজের জীবনকে থামিয়ে রেখেছিলেন শুধু একজন মানুষের জন্য। নিজের স্বপ্ন, নিজের আনন্দ, নিজের উন্নতি সব কিছু পিছনে ফেলে দিয়েছিলেন শুধু যেন সে আপনাকে ছেড়ে না যায়। কিন্তু একটা কথা মনে রাখবেন, যে মানুষকে ধরে রাখার জন্য আপনাকে নিজের অস্তিত্ব বদলাতে হয় সে মানুষ কখনোই আপনার ছিল না। কারণ সত্যিকারের সম্পর্ক মানুষকে ছোট করে না, মানুষকে শক্তিশালী করে। সত্যিকারের ভালোবাসা মানুষকে নিরাপত্তা দেয়, অনিশ্চয়তা নয়। কিন্তু আপনি যদি প্রতিদিন ভাবতে থাকেন সে কি আমাকে আগের মতো ভালোবাসে, সে কি আমাকে ভুলে যাচ্ছে, তাহলে বুঝে নিন আপনি এমন এক সম্পর্কের মধ্যে আছেন যেখানে শান্তির চেয়ে ভয় বেশি। আর ভয়ের উপর দাঁড়িয়ে কোনো সম্পর্ক দীর্ঘদিন সুন্দর থাকতে পারে না। জীবনে অনেক মানুষ আসবে যারা আপনাকে ব্যবহার করবে। কেউ আপনার ভালোবাসা ব্যবহার করবে, কেউ আপনার সময়, কেউ আপনার সরলতা। তারা আপনাকে এমনভাবে কথা বলবে যেন আপনি তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। কিন্তু বাস্তবে তারা শুধু তখনই আপনার কাছে আসবে যখন তাদের প্রয়োজন হবে। আর আপনি বোকাদের মতো ভাববেন সে আমাকে খুব বিশ্বাস করে। না, সে শুধু জানে আপনি না বলতে পারেন না। আর যে মানুষ না বলতে জানে না তাকে পৃথিবী সবচেয়ে বেশি ব্যবহার করে। তাই জীবনে না বলতে শেখা খুব জরুরি। সবসময় সবার জন্য নিজেকে উজাড় করে দিতে নেই, কারণ সবাই আপনার হৃদয়ের মূল্য বোঝার যোগ্য নয়। আপনি যদি প্রতিদিন নিজের শান্তি বিসর্জন দেন শুধু কাউকে খুশি রাখার জন্য, তাহলে একদিন নিজের কাছেই অপরিচিত হয়ে যাবেন। তখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই চিনতে পারবেন না। মনে হবে আমি আগে এমন ছিলাম না। কারণ অবহেলা মানুষকে বদলে দেয়, প্রতিদিন একটু একটু করে ভিতর থেকে ভেঙে দেয়। আপনি হয়তো বাইরে থেকে হাসছেন, মানুষের সঙ্গে কথা বলছেন, নিজের কাজ করছেন, কিন্তু গভীরে কোথাও একটা ক্লান্তি জমে আছে। এমন ক্লান্তি যেটা কাউকে বোঝানো যায় না। কারণ মানুষ শুধু আপনার হাসিটাই দেখে, আপনার নীরব কান্না দেখে না। আর এই পৃথিবীতে নীরবে কাঁদা মানুষগুলোর সংখ্যাই সবচেয়ে বেশি। আপনি হয়তো এমন অনেক দিন পার করেছেন যেদিন আপনার খুব ইচ্ছে করেছে কেউ এসে শুধু জিজ্ঞেস করুক তুমি ঠিক আছো তো, কিন্তু কেউ জিজ্ঞেস করেনি। কারণ সবাই নিজের জীবন নিয়ে ব্যস্ত। আর তখনই মানুষ বুঝতে শেখে নিজের শান্তির দায়িত্ব নিজেকেই নিতে হয়। কেউ এসে আপনাকে পূর্ণ করবে না, কেউ এসে আপনার ভাঙার হৃদয় পুরোপুরি ঠিক করে দেবে না। আপনাকেই নিজেকে গড়ে তুলতে হবে, আপনাকেই নিজের ভেতরের মানুষটাকে শক্ত করতে হবে। আর এই শক্তি আসে তখনই যখন আপনি নিজের মূল্য বুঝতে শুরু করেন, যখন আপনি বুঝে যান আমি কাউকে ধরে রাখার জন্য জন্মাইনি, আমি কাউকে খুশি করার যন্ত্র নই, আমি একজন সম্মান পাওয়ার যোগ্য মানুষ। এই উপলব্ধিটাই মানুষকে বদলে দেয়।
আপনি কি জানেন কেন কিছু মানুষকে হারানোর পর মানুষ আফসোস করে? কারণ তারা চলে যাওয়ার আগে নিজের সবটুকু দিয়ে দিয়েছিল, তারা নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল। কিন্তু যখন তারা বুঝেছে তাদের মূল্য দেওয়া হচ্ছে না, তখন তারা চুপচাপ সরে গেছে। আর তাদের নীরব চলে যাওয়াই সবচেয়ে বড় শাস্তি হয়ে দাঁড়ায়। কারণ পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের মূল্য শুধু হারানোর পর বোঝা যায়। তাই কখনো এমন অবস্থায় যাবেন না যেখানে মানুষ আপনাকে অবহেলা করেও নিশ্চিত থাকে যে আপনি থেকে যাবেন। না, সবসময় থেকে যাওয়া ভালোবাসা নয়, অনেক সময় দূরে সরে আসাটাই আত্মসম্মান। আপনি যদি বারবার একই জায়গায় অপমানিত হন, একই মানুষের কাছে অবহেলিত হন, তাহলে সেখানে থেকে যাওয়া মানে নিজেকেই কষ্ট দেওয়া। আর নিজেকে কষ্ট দেওয়া কোনো ত্যাগ নয়, এটা নিজের প্রতি অন্যায়। জীবনে একটা বিষয় সবসময় মনে রাখবেন, আপনি কারো জীবনে গুরুত্বপূর্ণ কিনা সেটা তার কথায় নয়, তার আচরণে বোঝা যায়। কেউ যদি সত্যিই আপনাকে মূল্য দেয়, তাহলে সে ব্যস্ততার মাঝেও আপনার জন্য সময় বের করবে। সে আপনার কষ্টকে হালকাভাবে নেবে না, সে আপনাকে হারানোর ভয় পাবে। আর যে মানুষ আপনাকে হারানোর ভয় পায় না, তার জন্য নিজের ঘুম নষ্ট করার কোনো মানে হয় না। কারণ পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস হলো মানসিক শান্তি। টাকা হারালে ফিরে পাওয়া যায়, সম্পর্ক ভাঙলেও নতুন মানুষ আসতে পারে, কিন্তু একবার মানসিক শান্তি হারিয়ে গেলে মানুষ ভিতর থেকে ধ্বংস হয়ে যায়। তাই নিজের শান্তিকে সবসময় সবার আগে রাখুন। কেউ যদি আপনার জীবনে অশান্তির কারণ হয়ে দাঁড়ায়, তাহলে সে যত প্রিয় মানুষই হোক, প্রয়োজনে দূরে সরে আসুন। কারণ কখনো কখনো নিজেকে বাঁচানোর জন্য কিছু মানুষকে ছেড়ে দিতে হয়। এটা স্বার্থপরতা নয়, এটা আত্মরক্ষা। আপনি যদি নিজের হৃদয়কে প্রতিদিন আঘাত পেতে দেন, তাহলে একদিন সেই হৃদয় আর কাউকে বিশ্বাস করতে পারবে না। তখন আপনি এমন একজন মানুষে পরিণত হবেন যে বাইরে থেকে শক্ত, কিন্তু ভিতরে ভিতরে ভীষণ একা। তাই নিজেকে এতটা ভাঙতে দেবেন না। পৃথিবীতে অনেক সুন্দর জিনিস আছে, অনেক স্বপ্ন আছে, অনেক সম্ভাবনা আছে। আপনার জীবন শুধু একজন মানুষের অবহেলার মধ্যে আটকে থাকার জন্য নয়। আপনি জন্মেছেন নিজের আলোয় বাঁচার জন্য, নিজের পরিচয় তৈরি করার জন্য, নিজের স্বপ্ন পূরণ করার জন্য। আর যেদিন আপনি নিজের দিকে মন দিতে শুরু করবেন, সেদিন দেখবেন ধীরে ধীরে আপনার ভিতরের অন্ধকার কেটে যাচ্ছে। আপনি আবার হাসতে শিখছেন, আবার নিজের জীবনকে ভালোবাসতে শিখছেন। কারণ সত্যিকারের পরিবর্তন তখনই আসে যখন মানুষ অন্যের ভালোবাসা খোঁজা বন্ধ করে নিজের আত্মসম্মানকে ভালোবাসতে শেখে। তাই আজ থেকে একটা কথা নিজের মনে গেঁথে নিন, আমি কাউকে ধরে রাখার জন্য নিজেকে ছোট করব না। আমি কারো মনোযোগ পাওয়ার জন্য নিজের সম্মান বিসর্জন দেব না। আমি নিজেকে ভালোবাসব, নিজেকে মূল্য দেব, কারণ আমার জীবন মূল্যবান। এই কথাগুলো শুধু শুনবেন না, নিজের জীবনে প্রয়োগ করুন। দেখবেন ধীরে ধীরে আপনার ভিতরের দুর্বল মানুষটা হারিয়ে যাচ্ছে, আর জন্ম নিচ্ছে এমন একজন মানুষ যে জানে নিজের মূল্য কতটা। আর পৃথিবী সবসময় সেই মানুষকেই সম্মান করে যে নিজের সম্মান নিজে রক্ষা করতে পারে। তাই আর কাউকে আপনার হৃদয় নিয়ে খেলতে দেবেন না, আর কাউকে আপনার শান্তি নষ্ট করার অধিকার দেবেন না। কারণ আপনি সস্তা নন, আপনি এমন একজন মানুষ যার উপস্থিতি মূল্যবান, যার অনুভূতি মূল্যবান, যার ভালোবাসা মূল্যবান। আর এই মূল্য সবাইকে বুঝতে দেওয়ার দায়িত্ব এখন আপনার। শেষের কথা, প্রিয় দর্শক, যদি আজকের এই কথাগুলো আপনার হৃদয়ে একটুও স্পর্শ করে থাকে, তাহলে আজ থেকেই নিজের জীবনকে নতুনভাবে দেখা শুরু করুন। যারা আপনাকে অবহেলা করে তাদের পেছনে দৌড়ানো বন্ধ করুন। যারা আপনার মূল্য বোঝে না তাদের জন্য নিজের ঘুম নষ্ট করা বন্ধ করুন। নিজেকে গড়ে তুলুন, নিজের আত্মসম্মানকে শক্ত করুন, নিজের জীবনের লক্ষ্যকে বড় করুন। কারণ মানুষ তখনই আপনার গুরুত্ব বুঝবে যখন আপনি নিজেকে গুরুত্ব দিতে শিখবেন। মনে রাখবেন, পৃথিবীতে সবচেয়ে সুন্দর মানুষ সে নয় যে সবাইকে খুশি রাখতে পারে। সবচেয়ে সুন্দর মানুষ সে যে নিজের সম্মান নিয়ে মাথা উঁচু করে বাঁচতে জানে। তাই আজ থেকে নিজেকে আর সস্তা করবেন না, নিজেকে এত মূল্যবান বানান যেন মানুষ আপনাকে হারানোর ভয় পায়। আর যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই পছন্দের চিহ্ন দিন, মন্তব্য করে জানান আপনার অনুভূতি। আর এমন বাস্তব জীবনের কথাগুলো নিয়মিত শুনতে চ্যানেলটি অনুসরণ করুন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বাস্তব সত্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের মূল্য বুঝুন, নিজের সম্মান রক্ষা করুন, আর সবসময় মনে রাখুন আপনি যথেষ্ট।